হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগত। আজকে আমি চলে গেছিলাম শ্যামনগর ব্রহ্মময়ী কালীবাড়িতে, কারণ মায়ের মন্দিরে এখন চলছে অন্নকূট অনুষ্ঠান, সেটাই দর্শন করতে, মাকে দর্শন করতে। চলো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে নতুন হলে কি করবে সেটা তো জানাই আছে। দেখি কী করবে, সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবে। তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম রাধাকৃষ্ণের মন্দিরে। তারপর আমরা এখানে রাধা গোবিন্দকে দর্শন করি, মহেশ্বরকে দর্শন করে তারপরে আমরা রাধা গোবিন্দের মন্দির থেকে বেরিয়ে ওই দিক থেকে মায়ের মন্দিরে ঢুকবো। আর যারা যারা মন্দিরে আসো সবাই তো মোটামুটি জানো যে মায়ের মন্দিরে কোনো রকম ভিডিও ফটো নেওয়া বারণ, মানে কোনো রকম করবে না। কিন্তু হ্যাঁ, চুরি চুরি আজকে অনেকে ভিডিও করেছে, আমি দেখেছি। একটা কথায় বলে না, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। কিন্তু হ্যাঁ, মনে একটা ভয় লাগে যে ধরা পড়লে কিন্তু ভাই গেলাম শেষ। কিন্তু সেই ভয় পাওয়ার পরেও আমি দেখো এখানে ভিডিও করেছিলাম। তো সবাই দর্শন করো। আর চারিদিকে প্রচুর পরিমাণে ভিড় ছিল। এই নিয়ে দ্বিতীয় বছর মায়ের এই অনুষ্ঠানটি হচ্ছে। প্রথম বছরে ভিড় ছিল মোটামুটি, তবে এই বছরে প্রচুর পরিমাণে ভিড় ছিল। মানে এতটা ভিড় ছিল যে বলার মতো না। প্রচুর পরিমাণে দেখো, তোমরা নিজেরাও দেখতেই পাচ্ছ যে চারিদিকে কতটা পরিমাণে ভিড়। তো তারপরে আমরা অনুষ্ঠানটি দেখে চলে গেছিলাম মহেশ্বরকে দর্শন করতে। আর দেখো মায়ের মন্দিরের সামনে যে ফাঁকা জায়গাটা রয়েছে ওখানটাতে মানুষ পুরো গিজগিজ করছে। আর দেখতেই পাচ্ছ দূরে আরও একটা লাইন রয়েছে, ওই লাইনে গিয়ে আমরা দাঁড়াবো এরপর। আর চারিদিকটা দেখো, সঙ্গে আমাকেও একটু নিজেকেও দেখিয়ে নিলাম। সারা ভিডিওর মধ্যে তো আমি আসতে পারি না, তাই জন্য নিজে নিজে একটু নিজেকে দেখিয়ে নিলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই বলো। আমি খুব সিম্পলভাবেই গেছিলাম, একটু বেশিই সিম্পল হয়ে গেছিলাম। যাই হোক, পেছন থেকে আমার বোন বলছিল আমাকেও নে, তো ওকেও নিলাম একটুখানি ভিডিওতে। আর চারিদিক লাইনটা দেখো তোমরা শুধু, মানে এতটা পরিমাণে লাইন ভাবার মতো না। তবে লাইন যেহেতু ছিল, খুব তাড়াতাড়ি ওরা দিয়েছে প্রসাদ মন্দিরে কর্তৃপক্ষে যারা যারা ছিল, তো খুব একটা অসুবিধা হয়নি। আর মায়ের ভোগ প্রসাদ তো অল্প পেলেই না, তাতেই শান্তি হয়ে যায়। তো আমরাও ভোগ প্রসাদ পেয়ে গেছিলাম। আর দেখো অন্নভোগ দিয়েছে, সবার পাতে আলু ছিল, আমার পাতে ছিল না। মা আমাকে বলেছে আলুটা কম খেতে, ভাত বেশি করে খেতে, তাই জন্য। তো আর এখানে হচ্ছিল কীর্তন, খুব সুন্দর। মানে বিকেলের দিকে আরও অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু আমি বিকেল অবধি ছিলাম না, মানে সন্ধ্যার পর অবধি ছিলাম না। গঙ্গা আরতি আরও বিভিন্ন রকমের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তো তারপরে এখানে দেখলাম এখানে কীর্তন হচ্ছে, তো অনেকক্ষণ এখানে ছিলাম। একটুখানি নিজের পাপগুলোকে একটুখানি ঝেড়ে ফেলার চেষ্টা করছিলাম হরিনাম শুনে, কারণ অনেক তো পাপ করি। আর এখানে দিচ্ছে প্রসাদ, চারিদিকে দেখো মানুষের ভিড়, সবাই প্রসাদ নিচ্ছে এখানে। আর বসে মানে মায়ের প্রসাদ একদম বসে খাওয়ানোর ব্যবস্থা ছিল, তো এটা খুব ভালো ছিল। রাধাকৃষ্ণেরও হয়েছিল অন্নকূট, সেখানেও বসে খাওয়ানোর ব্যবস্থা ছিল, তবে হ্যাঁ ওটা ফ্রিতে ছিল না, ওটা একদম মানে একটা স্বল্প মূল্য নেওয়া হয়েছিল ওটার জন্য। তো তারপর এখানে আমরা প্রসাদ নিতে বসে পড়লাম। আর প্রসাদ মানে আহা, এটা ছিল অমৃত। মানে কি বলবো, ফার্স্টে পড়ে গেছিলো খিচুড়ি, তারপরে ছিল বাঁধাকপির তরকারি, দুটো খেতে অসম্ভব সুন্দর ছিল। মানে প্রসাদ সুন্দর তো হবেই, তারপরে ছিল চাটনি, পায়েস। আহা, এই স্বাদের ভাগ হবে না। আমার তো এখনই মনে হচ্ছে আমি যদি আরেকবার পেতাম এটা খুবই ভালো হতো। তো তারপরে জল টল দিয়ে হাত টাত ধুয়ে নিলাম, এবার আমরা বাড়ি যাব। আর দেখো সন্ধ্যে 5টার মানে বিকেল 5টার সময় চারিদিকে ভিড়টা দেখো, মানে মানুষ এখনও আসছে মায়ের মন্দিরে। আর একটুখানি ফটো তুলেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখা হচ্ছে